হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আসাদুল মল্লিক। তো আজ অনেক দিন পর আমি আবার নতুন করে ভিডিও বানাচ্ছি। এই কদিন আমার শরীর অতটা ঠিক ছিল না, শরীর ভালো ছিল না, সেই জন্য আমি তোমার ভিডিও করতে পারিনি। আর আজকের ভিডিওটা ক্লাস 10 বা 9-এর জন্য না, আজকের ভিডিওটা তোমার যারা গ্র্যাজুয়েশন করছে বা গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে ধরো, ঠিক আছে, এই যে সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাগুলো হচ্ছে, এমএসসির এন্ট্রান্স যে এক্সামগুলো, ঠিক আছে। তো বিশ্বভারতী যেরকম তোমরা জানো যে 2 আগস্ট মানে মঙ্গলবার, টুয়েসডে, ঠিক আছে, কী ছিল, বিশ্বভারতী ইউনিভার্সিটি এক্সাম ছিল, ঠিক আছে। তো ওটাও এমএসসি, ওখানে এমএসসির ই করা হয়। আর তো ওখানে একটাই কোশ্চেন থাকে যে বিশ্বভারতী ইউনিভার্সিটি যে এক্সাম হয়, তুমি দেখবা ফিজিক্স, কেমিস্ট্রি, যে সাবজেক্টই হোক, ঠিক আছে। তো আমি যেহেতু ফিজিক্সের স্টুডেন্ট, তো সেই জন্য ফিজিক্সের জন্য বলছি। আমি তোমার বিশ্বভারতী এক্সাম দিয়ে আসলাম অবশ্যই। তো আমি বিশ্বভারতী এক্সামেরও জন্য তোমার প্রিভিয়াসের কোশ্চেন খোঁজ করছিলাম, ঠিক আছে। অনেক ওয়েবসাইটে আমরা দেখেছি, কিন্তু ওয়েবসাইটে পাওয়া যায়নি বিশ্বভারতী। একটাই আছে, 2014, 2014। বিশ্বভারতী ইউনিভার্সিটি, ভিবিইউ, বিশ্বভারতী ইউনিভার্সিটি, ঠিক আছে। তো এই ইউনিভার্সিটির কোশ্চেন তোমরা ওয়েবসাইটে পাবে না, শুধু একটাই কোশ্চেন পাবে, সেটা হচ্ছে 2014। এখানে ফিজিক্স কোশ্চেন তোমার 20টা আছে। তো 2000, এবার তোমার 2022 যেটা পরীক্ষা হলো, 2022, এখানেও তোমার ফিজিক্সের 20টা কোশ্চেনই ছিল। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করেছি, সেটা হলো যে 2014, 2022, হ্যাঁ, এখানে তোমার যে চ্যাপ্টারগুলো কমন ছিল, আমি বলছি যে বিশ্বভারতী এর পরের বার যারা দেবে, ঠিক আছে, এর পরের বার যারা দেবে তোমরা, তো সব সাবজেক্টগুলো পড়ার দরকার নেই। জাস্ট কয়েকটা চ্যাপ্টার যদি তুমি ভালো করে পড়ো, তাহলেই তুমি 20টা কোশ্চেনের অ্যান্সার করতে পারবে। কারণ 20টা কোশ্চেন খুবই সহজ কোশ্চেন হয়, মানে আমাদের হয়েছিল আর কি। 2022-এ কোশ্চেনটা সহজই হয়েছিল। আর অবশ্য বিশ্বভারতী সেন্ট্রাল ইউনিভার্সিটির যে কোশ্চেনগুলো হয়, সেগুলো সহজই হয়। তো তোমার প্রথমে যে চ্যাপ্টারটা পড়বা, সেটা হচ্ছে তোমার কি না, কোয়ান্টাম মেকানিক্স তুমি একটু ভালো করে পড়বা, কারণ কোয়ান্টাম মেকানিক্স থেকে দেখো বেশি কোশ্চেন আসে না, 20টা কোশ্চেন আসে। তো এতগুলো আমাদের পেপার, প্রত্যেকটা পেপার থেকে তোমার যদি দুটো করে কোশ্চেন সিলেক্ট করা হয়, তাহলে 20টা হয়ে যাবে, ঠিক আছে। তো আমি যেটা যেটা বলছি, সেটা হচ্ছে তোমার কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম মেকানিক্স, ঠিক আছে। কোয়ান্টাম মেকানিক্স অত ডিপলি পড়ার দরকার নেই, হালকা ওপর দিয়ে একটু যদি কেউ পড়ে, বা কোয়ান্টাম মেকানিক্স সম্বন্ধে কেউ যদি জানে, ঠিক আছে, আমাদের গ্র্যাজুয়েশন লেভেলে যতটুকু পড়ানো হয়, ঠিক ওর বেসিসে কোশ্চেন আসে, ঠিক আছে। 2 নম্বর, ম্যাথমেটিক্যাল ফিজিক্সের ম্যাথমেটিক্যাল ফিজিক্স ম্যাথমেটিক্যাল ফিজিক্সের দুটো চ্যাপ্টার, এক ফোরিয়ার ফোরিয়ার সিরিজ, আর ডিফারেন্সিয়েশন, এই দুটো চ্যাপ্টার তুমি যদি দেখে যাও, তাহলে তোমার ম্যাথমেটিক্যাল ফিজিক্স কমপ্লিট। বিশ্বভারতীতে বিশ্বভারতী ইউনিভার্সিটি এক্সামে এর বেশি কোশ্চেন তোমার দেয় না, ঠিক আছে। 3 নম্বর যেটা পড়বা, সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স। নিউক্লিয়ার ফিজিক্স, ঠিক আছে। 4 নম্বর তুমি যেটা পড়বা, সেটা হচ্ছে তোমার ইলেকট্রনিক্সে তোমার কোশ্চেন থাকে, কিন্তু ইলেকট্রনিক্সের কোশ্চেন খুব সহজ থাকে। তুমি অপ এম দেখে যেতে পারো, অপ এম। আর তোমার ট্রানজিস্টার যেটা আছে, ওগুলো হালকা দেখে যেতে পারো, ট্রানজিস্টার ট্রানজিস্টার ঠিক আছে। নিউক্লিয়ার ফিজিক্স থেকে তোমার এবছর একটা কোশ্চেন হয়েছিল, ঠিক আছে। ম্যাথমেটিক্যাল ফিজিক্স থেকে এবছর তোমার ফোরিয়ার সিরিজ থেকে একটা কোশ্চেন হয়েছিল। কোয়ান্টাম মেকানিক্স থেকে একটা কোশ্চেন হয়েছিল, একটা।
আর ইলেকট্রনিক্স থেকে দুটো কোশ্চেন হয়েছিল, একটা অপএম থেকে, একটা অপএম, আর একটা যে ইম্পিউরিটি মেশানো হয় ডোপড, ওখান থেকে একটা কোশ্চেন এসেছিল। কোশ্চেনটা অবশ্য সহজে ছিল, আমার ফর্মুলা মনে ছিল না, সেই জন্য আমার অ্যাটেন্ড করা হয়নি বা অ্যাটেন্ড করতে পারিনি, যেটা ভাববা সেটাই। ঠিক আছে, তো এই চারটে চ্যাপ্টার তোমাকে দেখে যেতেই হবে। অপএম হালকা করে দেখে যাবা, অপএম ট্রানজিস্টার ইলেকট্রনিক্স থেকে, এর এর বেশি দেবে না। ঠিক আছে, আর তোমার বাকি থাকলো অপটিক্স। অপটিক্স থেকে তোমার এবছর একটা কোশ্চেন এসেছিল, অপটিক্স। অপটিক্স থেকে একটা কোশ্চেন এসেছিল, সেটা এসেছিল বাইপ্রিজম। বাইপ্রিজম থেকে। ঠিক আছে, আর তোমার এসেছিল যে সলিড স্টেট ফিজিক্স থেকে একটা কোশ্চেন এসেছিল, সলিড স্টেট ফিজিক্স, সলিড স্টেট ফিজিক্স, সলিড স্টেট ফিজিক্স, সলিড স্টেট ফিজিক্স থেকে একটা কোশ্চেন। ঠিক আছে, হ্যাঁ, তো এগুলো তোমরা লিখে নেবা। আর বাদবাকি আমি লিখছি, দেখো। ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম, মানে ইলেকট্রোস্ট্যাটিক্স যেটা আছে আমাদের, বা ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম বলতে পারো ওখানে। ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম থেকে দুটো কোশ্চেন এসেছিল। ঠিক আছে, একটা পোটেনশিয়াল, এখান থেকে ইলেকট্রিসিটি যেটা দিয়েছিল সেটা হচ্ছে পোটেনশিয়ালের কিছু একটা অঙ্ক, আর তোমার ম্যাগনেটিজম থেকে বার করতে দিয়েছিল আমাদেরকে বি, হ্যাঁ, বি বার করতে দিয়েছিল। তোমার ভেক্টর পোটেনশিয়াল দেওয়া ছিল, এ দেওয়া ছিল, বি বার করতে বলেছিল। আর তোমার এসছিল আরেকটা এসছিল কোথা থেকে বলো তো, হ্যাঁ, আরেকটা বাকি আছে, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সটা ভালো করে পড়বা, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স। এখান থেকে তোমার 3টে কোশ্চেন হয়েছিল এবছর, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স থেকে 3টে কোশ্চেন হয়েছিল, যত সম্ভব 3টে, তিনটে, তিনটে না হলে দুটো, দুটো দুটো কোশ্চেন হয়েছিল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স থেকে। ঠিক আছে, আর তোমার আমি কোয়ান্টাম মেকানিক্সটা এই কারণে বলছি, কারণ কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে তোমার ধরো কোয়ান্টাম মেকানিক্স থাকছে, এমনি পুরো টোটাল যদি বলি মডার্ন ফিজিক্স, তো মডার্ন ফিজিক্সের মধ্যে ওটাও থাকছে অবশ্যই। একটা কোশ্চেন হয়েছিল জিম্যান ইফেক্ট থেকে, জিম্যান ইফেক্ট, অবশ্য কোশ্চেনটা আমি পারিনি, কারণ জিম্যান ইফেক্ট কোনো আমি পড়িনি। এটা এটা তোমার অ্যাটমিক ফিজিক্সের মধ্যে পড়ছে ধরো, এটা আমাদের অত ভালো হয়নি, তখন আমি পড়িও না এটা। তো এইরকম এই চ্যাপ্টারগুলো তুমি যদি করে রাখো, এর বাইরে কোশ্চেন তোমার দেয় না। ঠিক আছে, থার্মোডাইনামিক্স থেকে এবছর কোশ্চেন আসেইনি, আর ক্লাসিক্যাল মেকানিক্স থেকে কোশ্চেন নাই, ক্লাসিক্যাল মেকানিক্স থেকে কোশ্চেন আসেনি, থার্মোডাইনামিক্স থেকে কোশ্চেন আসেনি, ক্লাসিক্যাল মেকানিক্সে কোশ্চেন নাই। এই কটা চ্যাপ্টার তুমি যদি পড়ো, এর বাইরে কোশ্চেন দেয় না। আর আমি তো আমার দেখো, ওরা কোশ্চেন তো দেয় না প্রথম কথা, আর সে যাই হোক, আমাদের তো তোমার যে অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে গেছিলাম ওটা তো আমাদেরকে ফেরত দিয়েছে, কিন্তু কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ওদের তো কিছুই ফেরত দেয়নি। ওরা যে পরীক্ষা দিয়েছে ওদের কোনো প্রমাণই নেই যে ওরা মানে তোমার বিশ্বভারতী এক্সাম দিয়েছে। ঠিক আছে, তো এটা খুব ভালো। আর হ্যাঁ, তো আমার দুটো একটা কোশ্চেন মনে আছে, সেগুলো তোমরা বলতে পারো, যে যেমন ধরো তোমার এই কোশ্চেনটা দিয়েছিল যে ম্যাথামেটিক্যাল ফিজিক্স থেকে দুটো কোশ্চেন এসেছিলো। এবার ম্যাথামেটিক্যাল ফিজিক্স থেকে দুটো কোশ্চেন এসেছিলো, একটা ছিল তোমার এটা ইন্টিগ্রেশন সব ছিল 0 to 2 পাই ডি থিটা বাই 5 + 4 সাইন থিটা ইকুয়ালস টু কত। ঠিক আছে, তাই এটা তোমার একটা ফর্মুলা আছে, ফর্মুলা এরকম 0 to আলফা, আলফা সেটা লিমিট পাই হতে পারে বা 2 পাই হতে পারে, বুঝতে পেরেছো, পাই অথবা 2 পাই, ডি থিটা এ প্লাস বি সাইন থিটা, যদি হয় সাইন থিটা বা কস থিটা হতে পারে, সাইন থিটা অর কস থিটা, তাহলে এর ফর্মুলা কি, আলফা বাই √a² মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এই ফর্মুলা ফেলবা, ম্যাথটা হয়ে যাবে তোমার। 2 নম্বর ফোরিয়ার সিরিজ থেকে যেটা এসেছিল f(x) = 0, যখন তোমার 0 <x <π, আর ছিল তোমার একটা সাইন এক্স, এটা ছিল তোমার এটা -π মনে হয়, এটা মনে হয় এরকম যত সম্ভব। না দাঁড়াও,
লিমিটটা তোমার -π to 0, সরি এরকম কিছু একটা ছিল তোমার, ঠিক আছে, এটা মনে হয় এখানে হবে। সে যাই হোক, তোমার এরকম একটা অঙ্ক ছিল সাইন এক্স। তো এটা খুব সহজ অঙ্কটা, তোমার জাস্ট সাইন এ বি কস এ বির ফর্মুলা লাগবে, আর যেটা আমার মনে থাকে না, ঠিক আছে। তো এই কারণে আমার অঙ্কটা হয়নি, যদিও বলতে পারছি না ঠিক হবে কি না, আমি করে এসেছি অবশ্য। আর তোমার সলিড স্টেট থেকে যে কোশ্চেনটা এসেছিল সেটা হচ্ছে, দেখো এটা দুটো কোশ্চেন হলে ম্যাথমেটিক্যাল ফিজিক্স, ঠিক আছে। সলিড স্টেট থেকে তোমার একটা কোশ্চেন এসেছিল অ্যাঙ্গেল বার করতে দিয়েছিল। অ্যাঙ্গেল জানোই তোমার, যে দুটো প্লেন দেওয়া ছিল কীরকম, 1 1 1 প্লেন, আর তোমার ছিল 1 2 1, এই দুটো প্লেনের মধ্যে অ্যাঙ্গেল বার করতে বলেছিল। তোমার ফর্মুলা ফেলবো কস থিটা, কী হবে, এটা ধরো এইচ কে এল, এটা ধরো এইচ ড্যাশ কে ড্যাশ এল ড্যাশ, তাহলে হবে তোমার কি ফর্মুলা, দেখো এইচ ইন্টু এইচ ড্যাশ প্লাস কে ইন্টু কে ড্যাশ প্লাস এল ইন্টু এল ড্যাশ বাই রুট ওভার এইচ স্কোয়ার কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার রুট ওভার এইচ ড্যাশ স্কোয়ার কে ড্যাশ স্কোয়ার অবশ্য এল ড্যাশ স্কোয়ার। এই ফর্মুলা ফেলবো, তোমার অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা অঙ্ক ছিল তোমার নিউক্লিয়ার ফিজিক্স থেকে, যে অঙ্কটা এসেছিল সেটা হচ্ছে তোমার এইরকম, বাইন্ডিং এনার্জি বার করতে দিয়েছিল। বাইন্ডিং এনার্জি যে তোমার H2 1 আর H2 1, হ্যাঁ, এটা কম্বাইন করে দুজন কী করছে, H4 2 তৈরি করছে, ঠিক আছে। তো এর দেওয়া ছিল তোমার 1.11 বাইন্ডিং এনার্জি, অবশ্যই 1.11 একটার। এটার বাইন্ডিং এনার্জি দেওয়া ছিল 7 মেগা ইলেকট্রন ভোল্ট, অবশ্যই এটা মেগা ইলেকট্রন ভোল্ট। তো দুটোর জন্য তুমি বের করবা অ্যান্সার, দেখবা বাইন্ডিং এনার্জির ফর্মুলা কি, বাইন্ডিং এনার্জি প্রোডাক্ট মাইনাস বাইন্ডিং এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট বলতে পারো, ঠিক আছে। রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্টের বাইন্ডিং এনার্জি কত, দেখো এখানে 7 ইন্টু, কিন্তু হ্যাঁ বাইন্ডিং এনার্জি এখানে পার নিউক্লিয়ন দেওয়া ছিল, তাহলে এখানে নিউক্লিয়ন কটা, 4, মাইনাস এখানে বাইন্ডিং এনার্জি 1.1, হ্যাঁ, অঙ্কটা ভুল হয়ে গেছে তো মনে হয় আমার, দাঁড়াও দেখি, 2, না ঠিক আছে, হ্যাঁ 4.4 হবে, মানে একটা বাইন্ডিং এনার্জি তোমার 1.1 পার নিউক্লিয়ন, তাহলে আর তাহলে একটার কত হবে পার নিউক্লিয়ন, তাহলে 2.2 হবে, মানে এক পুরোটা, আর দুটো আছে তাহলে এখানে কত হবে 2 ইন্টু 2.2, তাহলে এখানে হবে 28.44, এটা অ্যান্সার যত সম্ভব 23.6, আমার এটাই অ্যান্সার এসছে। আর এরকম তো নিউক্লিয়ার ফিজিক্স থেকে এরকম কোশ্চেন আছে তোমার। আর যেটা বাকি ছিল সেটা হচ্ছে তোমার অপ এম থেকে যে কোশ্চেনটা ছিল, ইনভার্টিং অপ এম দিয়ে কোশ্চেন দিয়েছিল একটা, ইনভার্টিং অপ এম থেকে বেশি তোমার জটিল কোশ্চেন আসে না, হ্যাঁ, অপ এম থেকে সহজই কোশ্চেন আসবে। ইনভার্টিং অপ এম ছিল, ইনভার্টিং, এ দেখো এটা ইনভার্টিং, এখানে একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে, এটা ভি ইনপুট দেওয়া ছিল 0.5 ভোল্ট, 0.5 ভোল্ট, 0.5 ভোল্ট দেওয়া ছিল ভি ইনপুট, ঠিক আছে। এখানে হচ্ছে ফিডব্যাক রেজিস্ট্যান্স, এটা হচ্ছে তোমার ইনপুট রেজিস্ট্যান্স, এটা হচ্ছে ভি আউটপুট। তোমাকে ভি আউটপুট বার করতে বলেছিল, আর আই ইনপুট কারেন্ট কত, আর ভি আউটপুট কত, ঠিক আছে। তো আর এফ দেওয়া ছিল তোমার, আর এফ দেওয়া ছিল তোমার ফিডব্যাক রেজিস্ট্যান্স দেওয়া ছিল 50 কিলো ওহম, ঠিক আছে, 50 কিলো ওহম। আর ইনপুট রেজিস্ট্যান্স কত দিয়েছিল, ইনপুট রেজিস্ট্যান্স দেওয়া ছিল 10 কিলো ওহম, ইনপুট রেজিস্ট্যান্স 10 কিলো ওহম। তো অ্যান্সার তুমি বের করবা, দেখবা আই ইনপুট কত আসবে 50 মাইক্রো অ্যাম্পিয়ার, আর ভি আউটপুট আমার এসেছিল, ভি আউটপুট হ্যাঁ ভি আউটপুট এসেছিল -2.5 ভোল্ট, ঠিক আছে। তো অ্যান্সার করবা, এটা খুব সহজ অঙ্ক। আর তোমার এসেছিল, হ্যাঁ, ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম থেকে যে কোশ্চেনটা তোমার দিয়েছিল, অবশ্য মনে আছে হালকা, ম্যাগনেটিজম
ম্যাগনেটিজম থেকে যে কোশ্চেনটা দিয়েছিল তোমার এ দেওয়া ছিল মানে ভেক্টর পোটেনশিয়াল সাম কিছু একটা ছিল এখানে সামথিং ইন্টু সিটি মাইনাস জেড তার স্কোয়ার কিছু একটা ছিল এখানে, ঠিক আছে। তো এখান থেকে খুব সহজ, তুমি বি কী করে বের করবা, বি হচ্ছে তোমার ডেল ক্রস এ, এখান থেকে তুমি বের করবা চলে আসবে, ঠিক আছে। এই গেল তোমার ম্যাগনেটিজম। তাহলে 4-5টা কোশ্চেন, দেখো কোশ্চেন কিন্তু এবছর খুবই সহজে এসেছিলো। আর ম্যাথমেটিক্স ফিজিক্স গেল, তোমার আর কোশ্চেন এসেছিলো, হ্যাঁ একটা ডাইভারজেন্স থেকে কোশ্চেন এসেছিলো, ডাইভারজেন্স তোমার আর এন আর ভেক্টর, ঠিক আছে। এটা কখন 0 হবে, মানে এন এর ভ্যালু কত হলে এটা 0 হবে, ঠিক আছে। তো এটা -3, আর আর ক্যাপ যদি হয় আর এন আর ক্যাপ এটা হবে তোমার 2, অবশ্য -2 হবে, কারণ এদের ভ্যালু -2 -3 হতে পারে না, ঠিক আছে। এই গেল তোমার ম্যাথমেটিক্স ফিজিক্সের কোশ্চেন। একটা পোটেনশিয়াল থেকে কোশ্চেন এসেছিল অবশ্যই, তবে তোমার কোশ্চেনটা আমি বলছি যতটা মনে আছে ততটাই বলছি। তোমার একটা -q চার্জ, ঠিক আছে, একটা -q চার্জ তোমার কোথায় রেখেছে 0 0 বিন্দুতে, আর তোমার একটা -nq চার্জ রেখেছিল a0 0, হ্যাঁ কোঅর্ডিনেটে। তো এদের মধ্যে তোমার তো এরপর একটা স্ফিয়ার এর মতো কিছু একটা বলা ছিল, আর তার রেডিয়াস বার করতে বলেছিল তোমাকে। তো রেডিয়াস বার করতে বলেছিল, আর অপশন দেওয়া ছিল তোমার an বাই একটা n²+1, একটা an বাই n² - 1, ঠিক আছে, আর একটা ছিল a বাই n²-1, এরকম একটা কিছু একটা ছিল, ঠিক আছে। তো এরকম ধরনের অঙ্কটা ছিল, অঙ্কটা হয়নি তখন, দেখতে হবে আমাকে হালকা করে, অঙ্কটা একটু মানে মনে পড়ে না অবশ্য। আর তোমার স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স থেকে ছিল, জাস্ট সিম্পল একটা তোমার পার্টিশন ফাংশন বের করতে বলেছিল অবশ্যই। আর আর কিছু সেরকম কোশ্চেন তোমার ছিল না, ঠিক আছে। 20টা কোশ্চেন, আর 20টা কোশ্চেন। আর বিশ্বভারতী ইউনিভার্সিটির যে তোমার নিয়মটা, ধরো যে হ্যাঁ এখানে আমরা জানি যে এটা অফলাইন পরীক্ষা হয়, মানে পেন পেপার মোড। তো এখানে তোমার ধরো অপশন দেওয়া থাকে, মানে 4টে অপশনের মধ্যে একটা কী করতে হবে এখানে, আমাদের আমাদের ডিপার্টমেন্টের কথা বলছি, ফিজিক্সের ডিপার্টমেন্টের কথা হচ্ছে, ধরো এ বি এরকম থাকে না, এখানে উপরে লেখা থাকে, দাঁড়াও এ বি সি ডি, ঠিক আছে, এগুলো এখানে নিচে গোল থাকে, হলো। তো এখানে তোমার যে অ্যান্সারটা ঠিক হবে, ধরো বি আমার অ্যান্সারটা ঠিক হয়েছে, তো এখানে একটা ঠিক চিহ্ন মারতে হবে, ঠিক আছে, ঠিক চিহ্ন মারতে হবে। আর যদি ধরো তোমার পরবর্তীতে ধরো বিটা ভুল হয়েছে, মানে অ্যান্সার তুমি যেটা করেছো সেটা ভুল, সিটা ঠিক, সি ঠিক হবে, তাহলে তুমি এখানে সিম্পলি একটা ক্রস চিহ্ন দেবা, অবশ্য ওখানে স্যাররা বলে দেবে তোমাকে, এখানে সিম্পল একটা ক্রস চিহ্ন দেবা আর সিটা ঠিক করবা, ঠিক আছে। আর সিটা ঠিক করার পরে এখানে কি করবা, এখানে তোমার একটা ইনিশিয়াল সিগনেচার, ম্যাম আমাদের ডিপার্টমেন্ট, মানে ডিপার্টমেন্ট বলছি, আমাদের রুমে যিনি গার্ড করেছিলেন ম্যাম, তো উনি বলছিলেন ইনিশিয়াল সিগনেচার হচ্ছে তোমার, ধরো নাম, আমার নাম আসাদুল মল্লিক, AS আসাদুল মল্লিক, ঠিক আছে। তো ইনিশিয়াল সিগনেচার মানে হচ্ছে তোমার এই ঠিক নিচের মানে এই ঠিক যে ঠিক তুমি দিয়েছো সিটা ঠিক, আমার অ্যান্সারটা যেটা ঠিক, তার পাশে ইনিশিয়াল সিগনেচার করতে হবে মানে সরি AM লিখে দেবা, ঠিক আছে, AM লিখে দেবা, তাহলে তোমার তুমি যে অ্যান্সারটা করেছো এটা তার প্রুফ। হ্যাঁ, এটা কিন্তু একটা ভালো দিক, আমি সেটা দেখলাম, কারণ অ্যান্সার যদি কোনো সময় ভুল হয় তাহলে তোমার কি হবে, এটা তুমি এরকম পদ্ধতি অবলম্বন করতে পারো, ঠিক আছে। আর বাদ বাকি তোমার স্যাররা তো হেল্প করবে অনেক, আমাদের ডিপার্টমেন্ট আমাদের যেখানে পরীক্ষা হচ্ছিলো, এক্সাম হচ্ছিলো, সেখানে স্যারগুলো অনেক ভালোই ছিল, দুটো ম্যাম পড়েছিল, একটা স্যার, স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি, ইউনিভার্সিটিটা দেখলাম তোমার পরীক্ষা দিতে গিয়ে। তো এরকম কোশ্চেন হয়েছিল, কোশ্চেন খুব একটা জটিল আসেনি, জটিল হয়ও না, তো একটু ভালো করে পড়বা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স
আমার মতামত স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম আর ম্যাথমেটিক্যাল ফিজিক্স, এই তিনটে যদি কেউ পড়ে রাখে তাহলে তোমার মিনিমাম 8টা কোশ্চেন সে করতে পারবে। হ্যাঁ, 8টা কোশ্চেন সে করতে পারবে। আর এমনি যে বেসিক, অবশ্যই গ্র্যাজুয়েশন যে পাস করছে, ঠিক আছে, গ্র্যাজুয়েশন পাস করছে সে তার বেসিক নলেজ অবশ্যই থাকবে, ঠিক আছে, তার বেসিক নলেজ অবশ্যই থাকবে। ওভারঅল সে কোশ্চেন কিন্তু অ্যাটেন্ড করতে পারবে বিশ্বভারতীতে। এই গেল তোমার বিশ্বভারতী এক্সাম। এইটুকু বলার ছিল, কারণ আমি এই কারণে বললাম যে বিশ্বভারতী তোমার ওয়েবসাইটে ওদের কোশ্চেন পাওয়া যায় না, এটা খুব একটা মেন সমস্যা। আমি অনেকবার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের খোঁজ করেছি কিন্তু পাইনি। হ্যাঁ, তো এই কারণেই আমি তোমাদেরকে বললাম যে কীরকমভাবে পড়বা না পড়বা, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবা, যদি কোনো রকম ভুল থাকে আমার ভিডিওর ইনফরমেশনে তো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর হ্যাঁ, অনেক দিন পরে আসছি আমি। মাঝে তোমার প্রথমে 10-এর কী করেছিলাম, ত্রিকোণমিতি চালু করেছিলাম, ত্রিকোণমিট্রি। তো 2-একটা চ্যাপ্টার করানোর পরে আমি আর মানে ভিডিও আপলোড করিনি, আমার কিছু সমস্যা ছিল, প্রবলেম ছিল। তো তাই আজ নতুন করে আবার বিশ্বভারতী নিয়ে একটু কিছু বললাম। ভালো ইউনিভার্সিটি, অবশ্যই ভালো, আর পড়ো ভালো করে। সামনে তোমার টিআইএফআর এক্সাম আছে, সেন্ট্রাল ইউনিভার্সিটি সিইউইটি আছে, তারপর দিল্লি ইউনিভার্সিটির এক্সাম আছে, ঠিক আছে। তো পরবর্তীতে আমরা সিইউইটির কোশ্চেন বা ডিইউইটির কোশ্চেন বা টিআইএফআর কোশ্চেন আলোচনা করব। যারা তোমরা পিজি বা এমএসসি করার চেষ্টা করছো, এমএসসি ফিজিক্স, ঠিক আছে, এমএসসি ফিজিক্স যারা করার চেষ্টা করছো, সবচেয়ে এমএসসি ফিজিক্স বেটার ইউনিভার্সিটি ইন্ডিয়াতে সেটা হচ্ছে টিআইএফআর, ঠিক আছে। টিআইএফআর 2 নম্বর আছে তোমার আইআইএসসি ব্যাঙ্গালোর, ঠিক আছে। তারপরে আছে পাঞ্জাব ইউনিভার্সিটি আছে, আইআইএসসিআর আছে, এগুলো তোমার আছে। তারপর ফিজিক্সের দিক থেকে তুমি যদি বলো আইআইটি কানপুর, তারপর আইআইটি মাদ্রাজ অনেক বেটার ফিজিক্সের দিক থেকে বলছি আমি। তারপর ফিজিক্সের দিক থেকে তোমার দিল্লি ইউনিভার্সিটি অনেক বেটার। দিল্লি ইউনিভার্সিটি থেকে তুমি ফিজিক্সে এমএসসি করতে পারো, দিল্লি ইউনিভার্সিটি। তারপর তোমার জেএনইউ, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, এখান থেকে ফিজিক্স অনার্স মানে ফিজিক্সে এমএসসি করতে পারো, যেটা তোমার বেটার, ঠিক আছে। টিএফআর হায়দ্রাবাদ আছে, টিএফআর মুম্বাই আছে, অনেক জায়গায় এদের আছে। তো টিএফআর সবচেয়ে বেস্ট, টিএফআর আইআইএসসি ব্যাঙ্গালোর অনেক বেস্ট, ফিজিক্সের জন্য অনেক বেস্ট। হ্যাঁ, আইআইএসসি ব্যাঙ্গালোর তোমার জেস্ট এক্সাম হয়, জেস্ট এক্সাম হয়। এই এক্সামে তুমি যদি ভালো র্যাঙ্ক করতে পারো তাহলে এরা মানে ইন্টারভিউর জন্য করে। টিআইএফআর পরীক্ষা হয় আলাদাভাবে, টিআইএফের জন্য পরীক্ষা হয়। তো ডিসেম্বরে তোমার পরীক্ষা আছে, এবছর ডিসেম্বরে তোমার পরীক্ষা আছে, ডিসেম্বরের দিকে পরীক্ষা আছে টিআইএফআর। আমি একবার দিয়েছিলাম টিআইএফআর, কিছুই হয়নি, আমার র্যাঙ্ক আসেনি অবশ্যই। তো টিআইএফের জন্য তোমরা পড়তে পারো। টিআইএফের জন্য একটু ডিপলি পড়তে হয় তোমার সব কিছু। টিআইএফের জন্য স্পেসিফিক কোনো সিলেবাস নেই, টিআইএফের ক্লাসিক্যাল মেকানিক্স আসবে, কোয়ান্টাম মেকানিক্স আসবে, আমি সিলেবাস দেখেছি। হ্যাঁ, ক্লাসিক্যাল মেকানিক্স, কোয়ান্টাম মেকানিক্স আসবে, অপটিক্স আসবে। কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্স থেকে তোমার 2-3 কোশ্চেন থাকে, ঠিক আছে, যারা এমনি জাস্ট এমএসসি করবে। জেস্টের জন্য তুমি ইন্টিগ্রেটেড এমএসসি পিএইচডি একসাথে, ইন্টিগ্রেটেড এমএসসি পিএইচডি হবে। আর তোমার যারা পিএইচডি করবে তারা আলাদা, একই রকম, মানে জেস্টের কোশ্চেনটা যারা পিএইচডি করবে তাদেরও কোশ্চেন এক, যারা এমএসসি করবে তাদেরও কোশ্চেন এক, ঠিক আছে। তো এইসব বিষয়ে যদিও একটু ভালো করে পড়তে হবে তোমার, মানে অনেক ডিপলি একটু পড়তে হয়, ঠিক আছে। তো আমি টিআইএফআর কোশ্চেন আলোচনা করব, অবশ্য আমার কাছে অনেক সালের কোশ্চেন আছে, জেস্টের কোশ্চেনও আছে তোমার। টিআইএফআর কোশ্চেনগুলো আলোচনা করব। ডিইউটি যেহেতু সামনে আমাদের পরীক্ষা আছে সেজন্য ডিইউটির কোশ্চেনগুলো আলোচনা করব। তো আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা, লাইক করবা, ঠিক আছে।